প্রভাব বাচ্চার উপরে পড়ে। মা যখন ঝাল খায় তখন বাচ্চা একদম এমনি করে ওঠে। মা যখন তিতো খায় তখন সেই তিতোর প্রভাব বাচ্চার উপরে পড়ে। মনে রাখবে, কটু তীক্ষ্ণ উষ্ণ লবণ রুক্ষ অম্লাদিবিরল বনে। মা যখন গরম কোনো জিনিস খায় বাচ্চাকেও কিন্তু তার প্রভাব পড়ে, তখন সে জোরে জোরে কাঁদে। আর সেই গর্ভের মধ্যে অসংখ্য যে কৃমি রয়েছে, সেই কৃমিগুলো যখন তাকে কামড়ায় তখন সে কাঁদে, ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। ভগবান বললেন ঠিক আছে, তোকে আমি মুক্ত করলাম। তারপরে কি করবি বলে, আমি সংকল্প করছি এখান থেকে বেরিয়ে তোমার ভজন করবো। মুঠ বেঁধে সংকল্প করছে। আর যখন তার জন্ম হয় তখন দেখবো ওই মুঠ বেঁধে আসে। বাচ্চা যখন জন্ম নয় হাত বেঁধে আসে। আর সংসারে এসে তখন এই মায়ার মধ্যে পড়ে সেই সংকল্প ভুলে যায়, আর ভগবানের ভজনও ভুলে যায়। প্রেম সে হলো, মাকে উপদেশ করলেন। তার জন্য মা এই জিহ্বা দিয়ে তুমি যত হরিনাম করতে পারবে ততই তোমার মঙ্গল। উপদেশ করে কপিল ভগবান সেখান থেকে গঙ্গা সাগরে এসে ভজন আরম্ভ করলেন। মা দেবহূতি নিজের দেহ ত্যাগ করেছেন, আর সেই দেহটা একটা নদী হয়ে গেল, যার নাম হলো সিদ্ধিদা নদী। বলিয়ে কপিল ভগবান। আর আজও কপিল ভগবান গঙ্গা সাগরে বসে সেখানে তপস্যা। মনু মহারাজের দ্বিতীয় কন্যা আকুতি, তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হলেন। বলি যজ্ঞ ভগবান দক্ষিণা মাইয়া। আর তার জন্যই যজ্ঞ করলে তারপরে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। দক্ষিণা না দিলে সেই যজ্ঞ কখনো পূর্ণ। মনু মহারাজের তৃতীয় কন্যা প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 13টি কন্যা হলো, 16টি কন্যা হয়েছে। তার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা, তার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা, তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। আর 16 নম্বরের সব থেকে ছোট কন্যা নাম হলো সতী, সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু শ্বশুর মশাই দক্ষ প্রজাপতি মহাদেবকে এক চোখে দেখতে একবার বিশাল বড় যজ্ঞ আয়োজন করেছে।